দর্শক, আজ চলে এসেছি আবারও সেই রাজশাহীর উত্তর মহাদেশের মধ্যে সবচাইতে বড় শিবলিঙ্গ এবং মন্দির দেখার জন্য। আমি দেখব, আপনাদেরকে দেখাবো, এই জন্য ভিডিওটি ধারণ করলাম। দর্শক, আপনাদেরকে নিয়ে আজ দেখব রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ও মন্দির চত্বর, বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই শিবলিঙ্গ ও মন্দিরটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী নির্মিত ইন্দো ইউরোপীয় শৈলীর বিশাল রাজবাড়ি এবং পোড়ামাটির ফলকযুক্ত সুদৃশ্য শিব মন্দির, ভবনেশ্বর মন্দির, দোল মন্দির ও গোবিন্দ মন্দির সহ 14টি মন্দির এই রাজবাড়িতেই স্থাপন করা হয়েছিল, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসাবে রয়েছে। দর্শক, এই মন্দিরগুলো আজ আপনাদেরকে দেখাবো, জানাবো ইতিহাস। এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখছেন, এটি পুঠিয়া রাজবাড়ির শিব মন্দির। এই মন্দিরের মধ্যেই শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গটি উত্তর মহাদেশের মধ্যে সবচাইতে বড় একটি শিবলিঙ্গ। আজ আপনাদেরকে এ ব্যাপারে ভিডিও দেখাবো এবং জানাবো ইতিহাস। চলুন আমার সঙ্গে থাকুন। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় শিব মন্দিরটি। আজ আপনাদেরকে শিব মন্দিরের উপর থেকে ভিডিও এবং শিবলিঙ্গ দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। 1823 সালে নির্মিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিব মন্দির। 1823 সালে নির্মিত এটি বাংলাদেশের সবচাইতে বড় শিব মন্দির। 4 তলা বিশিষ্ট সুউচ্চ এই মন্দিরটি দোল উৎসবের জন্য খুবই পরিচিত। পোড়ামাটির অপূর্ব অলঙ্করণে সুসজ্জিত এই মন্দিরটি পর্যটকদের জন্য মুগ্ধ করে আসছে। রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পুঠিয়া উপজেলায় অবস্থিত এবং পুঠিয়া রাজবাড়ির সামনেই এই মন্দিরটির অবস্থান। রাজবাড়িটি একটি লেক ও বিশাল দিঘি শ্যামসাগর দ্বারা পরিবেষ্টিত, যা একে আরো মনোরম সুন্দর করে তুলেছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুক্রবারও সরকারি ছুটি ভিন্নতা থাকতে পারে, এই রাজবাড়ি এবং মন্দিরটি খোলা থাকে। ঐতিহাসিকভাবে পুঠিয়া জমিদার পরিবার ছিল বাংলার দ্বিতীয় বৃহত্তর ও ধনী জমিদার পরিবার। এই পরিবারই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, আপনারা জানেন, আজ থেকে 200 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, যা পুনর্নির্মাণও বলা হয়ে থাকে। কিন্তু কবে নাগাদ এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তার সঠিক ইতিহাস আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে এই মন্দিরটি একবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে আবার পুনর্নির্মাণও করা হয়। দর্শক, আপনারা এই মুহূর্তে যে শিবলিঙ্গটি দেখছেন, এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় শিবলিঙ্গ। দর্শক, দেখুন কত সুন্দর, কত মনোরমভাবে এই ঘরের মধ্যে, এই মন্দিরের মধ্যে রাখা হয়েছে এই শিবলিঙ্গটি, যা অনেকেই আমাকে জানিয়েছে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় এবং সুন্দর এই শিবলিঙ্গটি। দর্শক, দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
দর্শক দেখছেন সেই ঐতিহাসিক রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির সামনে অবস্থিত 1823 খ্রিস্টাব্দের অবস্থিত সেই শিবলিঙ্গ, যা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় একটি শিবলিঙ্গ এই মন্দিরের মধ্যে রয়েছে, যা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দর্শক দেখুন, গোপাল মন্দির, এটিও একটি ঐতিহাসিক মন্দির, যা চারানি রাজবাড়ির অধীনে ছিল এই গোপাল মন্দিরটি। এখানে পাঁচানি এবং চারানি দুইটি রাজবাড়ি রয়েছে। এই দুই রাজবাড়ির মধ্যে গোপাল মন্দির ছিল চারানি রাজবাড়ির আন্ডারে। দর্শক দেখছেন সেই চারানি রাজবাড়িটি, এবং এখানে আরো একটি মন্দির রয়েছে। পুঠিয়া বর্তমানে যে এলাকাটি আমি দেখেছি, এবং এই এলাকার ইতিহাস সংগ্রহ করতে গিয়ে যা লোকজনদেরকে আমি পেয়েছি, তাদের মুখে আমি জানতে পেরেছি আসলে এটা মন্দির এবং রাজবাড়ি এবং রাজাদের এক সময় যে শহর ছিল, তাই বারবার আমি প্রমাণিত হয়েছি। দর্শক আপনারা দেখছেন সেই পুঠিয়া রাজবাড়ির মন্দিরগুলো, গোপাল মন্দির, আহ্নিক মন্দির সহ 14টির মতো মন্দির এখানে রয়েছে। আমি সব মন্দিরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তার ইতিহাস। অবশ্যই আমার সঙ্গে আপনারা থাকবেন এবং দেখতে থাকুন। রে 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 না রে। মোহাম্মদ বাবু খলিফা। আপনার আনুমানিক বয়স কেমন? অনুমানিক 80 কাছাকাছি যাচ্ছে। যাচ্ছে না? জি আসলে পুঠিয়া যে রাজবাড়িটা, জি আমরা জানি যে এখানে যে যে আমরা যে মন্দিরটা দেখতেছি, জি। এই মন্দির সম্পর্কে আপনি কি জানেন? এই মন্দির সম্বন্ধে জানি যে এই জায়গায় এক পুঁথি নামে এক বুড়ি ছিল, তার একটা ঘর ছিল। সেই ঘরকে বুড়ি মারা যাওয়ার পরে এই নামে এই মন্দিরটা তৈরি হয়। এই নামে পুঠিয়া নাম পরিচিত। অরিজিনাল এই পুঠিয়া অরিজিনাল হলো লস্কর ফকিরের সম্পদ। তো ওইটার নাম কাটে যায় পুঠিয়া নাম। পুঠিয়া পোস্ট অফিস জেলা, এই মানে উপজেলা। উপজেলা, পোস্ট অফিস, থানা সম্পূর্ণ পুঠিয়া নামেই পরিচিত। রে 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 না রে রে রে। দর্শক দেখছেন সেই রাজশাহীর বড় বড় মন্দিরগুলো, যা রাজবাড়ির সামনে সাইডে পিছনে অবস্থান রয়েছে। বড় শিব মন্দির পুঠিয়া রাজবাড়ির 6টি মন্দিরের মধ্যে একটি। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা। গোবিন্দ মন্দির পুঠিয়া রাজ পরিবারের তত্ত্বাবধানে রানী ভবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয় 1823 খ্রিস্টাব্দের। মন্দির নির্মাণ কাজ শেষ হয় 1830 খ্রিস্টাব্দের। ভবনময়ী দেবীর নাম অনুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। বর্তমান যুগে এই মন্দিরে নিয়মিত পূজা পার্বণ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, রাজশাহী শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত পুঠিয়া রাজবাড়ির দিকে এগুলেই প্রথমেই চোখে পড়বে এই মন্দিরটি। মন্দিরটির ডান পাশে রথ মন্দির, পিছনে গোপাল চৌকি নামক সুবিশাল দিঘি রয়েছে। মন্দিরটি উঁচু মঞ্চে নির্মিত, বর্গাকার। এই মন্দিরের প্রতি বাহু 19.81 মিটার দীর্ঘ, ভূমি থেকে উচ্চতা 35.05 মিটার।
তো এখানে পুঠিয়া রাজবাড়িতে এসে খুব ভালো লাগলো। এখানে যে পরিবেশ, তো এগুলো যদি আরো ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং সংস্কার করা যায়, তাহলে আরো আমার মনে হয় যে খুব ভালো পরিদর্শক এখানে উপভূত আসবেন, এবং দেখে তারা বেশ আহ খুব সন্তুষ্ট প্রকাশ করবেন, এটুকু কামনা করি। এবং শিব মন্দির এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় শিব মন্দির। এই মন্দিরের বয়স 200-র উপর বয়স। এটা তৎকালীন সময় রানী হেমন্ত কুমার রানী দেবী বানায়, কাজ শুরু করেন। এই নির্মাণ কাজে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে নির্মাণ করে। বর্তমান সময়ে তার 600 কোটি টাকা মূল্য এবং 7 বছর সময় লাগে এটা তৈরি করতে, কাজ শেষ করতে। দর্শক দেখছেন সেই শিব মন্দির, আহ্নিক মন্দির, গোপাল মন্দির, মাথা মন্দির সহ বিভিন্ন ধরনের ভোগেশ্বর রথ মন্দির, গোপাল মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলো যা রাজবাড়ির সামনে পিছনে সাইডে অবস্থিত। মন্দিরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যা চুন সুরকির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত। এই মন্দিরগুলোর দেওয়ালে চুন সুরকির আস্তরণ এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। দর্শক, সেগুলোই আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর করে সেই সময়ে আজ থেকে 200 বছর আগে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল। দর্শক, দূর দূরান্ত থেকে অনেকেই এখানে এসে পুজো দিচ্ছেন, সাধনা করছেন, মানত করছেন। সেগুলোই আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ির মন্দিরগুলো। আজ আপনাদেরকে সেই মন্দিরগুলো দেখাচ্ছি এবং ভিডিও চিত্র দেখাচ্ছি, জানাচ্ছি ইতিহাস। দর্শক, চলুন দেখি আর জানি সেই মন্দিরের ইতিহাস। আমার নাম আবু বক্কা। এখানে বসা আপনার? এখানে আচ্ছা, এই মন্দির সম্পর্কে আপনি কি জানেন বা রাজবাড়ি সম্পর্কে কি জানেন? এই পুঠিয়া রাজবাড়ি, এটা পুঠিয়া রাজবাড়ি জমিদার বাড়ি, হ্যাঁ। আর এটা হলো আপনার পুঠিয়ার জায়গা এইটুকুই, এই 100 টাকাতে। আর সবই লস্করপুর। হ্যাঁ। পুঠিয়া মানে উপজেলা এই মন্দিরটার নামই হচ্ছে পুঠিয়া। পুঠিয়া এই 100 টাকা জায়গায়, 1 শতক জায়গায়। এই নাম অনুযায়ী কি পুঠিয়া উপজেলার হ্যাঁ, নামকরণ পুঠিয়া হয়েছে, উপজেলা। তাই না? হ্যাঁ। আর তাছাড়া- এছাড়া আগের কি নাম ছিল? আগে লস্করপুর, লস্করপুর। হ্যাঁ, আমাদের কলেজ লস্করপুর, আহ, ওই থানা কাঁঠাল বাড়ি, হ্যাঁ। কৃষ্ণপুরের এই আপনার কৃষ্ণ পোস্ট অফিস। মানে এই এখন দেখা যাচ্ছে এই জায়গার জন্যই পুঠিয়ার উপজেলার পুঠিয়া নামকরণ হয়েছে। ধন্যবাদ।
দর্শক দেখছেন সেই রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ির মন্দিরগুলো। এখানে ছোট বড় প্রায় 14টির মতো মন্দির রয়েছে। দর্শক, এই মন্দিরগুলো আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং ইতিহাস জানাচ্ছি। দর্শক, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো। দর্শক, এই চ্যানেলে আমার আরও অনেক এই রাজবাড়ি মন্দির সম্পর্কে ভিডিও রয়েছে, ইতিহাস রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই ইতিহাস এবং ভিডিওগুলো দেখার জন্য। দর্শক, আপনারা জানেন তুবা ব্লগ দেশ বিদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্যমূলক স্থাপনা, হাট বাজার সহ ইতিহাস, ঐতিহ্য তুলে ধরছে এই চ্যানেলের মাধ্যমে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনের ইতিহাস জানার জন্য। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যমূলক একটি জায়গা, যে জায়গার ইতিহাস আমাদের সকলেরই জানা দরকার। ঠিক তেমনি এই পুঠিয়ার মন্দিরগুলো একটি ঐতিহাসিক স্থাপনা, যে স্থাপনাগুলো আমাদেরকে এখনো সেই 200-250 বছরের দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, ইতিহাস জানুন, ভিডিও দেখুন। দর্শক, দেখছেন বড় গোবিন্দ মন্দির, যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে তারা নিয়ে নিয়েছে। দর্শক, আজ আপনাদেরকে দেখালাম রাজশাহীর পুঠিয়া উপজেলার যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে, মন্দির, রাজবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এই পুঠিয়া উপজেলায় রাজবাড়ির পাশাপাশি প্রায় 14টি মন্দির রয়েছে। সেই মন্দিরের ইতিহাসগুলো আপনাদেরকে জানালাম এবং দেখালাম ভিডিও চিত্র। দর্শক, আপনারা দেখছেন আমার তুবা ব্লগ চ্যানেলটি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। দর্শক, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন,